মেডিকেল কলেজের 100 কোটি টাকার মেশিন পড়ে আছে। 100 কোটি হরিপুর বিক্রি করলেও হবে না, অথচ সেই সম্পদ পড়ে আছে। 2011 সালের 9 অক্টোবর থেকে 16 সালের ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওটা চালু হওয়ার কথা ছিল। আজ 26 সাল চলছে। বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিষ্ঠান 17 বছর পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ইতিহাস নেই। পরশুদিন সংসদ যেহেতু বসবে, আমার সিরিয়াল এটা আছে, আমি তুলে ধরবো। মন্ত্রীর কাছে আমি হিসাব চাইবো। উনি হয়তো বলবে আমার আগে যারা ছিল তারা করে নাই, আমি কি করব না। এখন যেহেতু সময় এসেছে, আপনাকে করা লাগবে। এর সাথে আমার 5টা জেলা জড়িত। অনেকে কথা শোনার পরে বলে খালি চাপাবাজি করে। চাপাবাজি করি তো আপনার কারণে, কারণ করতে গেলে তো খালি বাধা দিই। কত রকমের বাধা এটার জন্য। কারণ যাদের মেডিকেল কলেজে 200 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছে গেলে খরচ হবে 20,000 টাকা। এই যে এদের বাধা না, এই মানুষগুলো তো তাদের ব্যবসা মাঠে মারা যাবে। এরকম বড় বড় যারা আছেন তারা বলছে থাক, এটা এখনই এত তাড়াতাড়ি করার দরকার কি, একটু লেন্দি হোক। লেন্দি আর কতদিন? 26 সাল চলছে। 17 বছর একটা সরকারি জিনিস পড়ে থাকবে, এরপরও যদি বলে লেন্দি হোক, আমরা তো মরে যাওয়ার পরে তখন আর ওই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না, ওগুলো সব আমাদের টাকায় কিনা না। আপনি বলেন কত কোটি টাকা? 100 কোটি। আমি আজকে সকাল থেকে ছিলাম সেখানে, চালু করার জন্য আজকে বহু চেষ্টা চলছে। উপর থেকে অফিসারও এসেছিল, এখন মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়, এবং এটা চালু হলে আমাদের এই আশপাশের 4-5টা জেলার মানুষের অনেক উপকার হবে। বিশাল ব্যাপার, 750 কোটি টাকার প্রজেক্ট। কত বললাম? 750 কোটি। ওর পাশে যে জমিটা পড়ে আছে ওটা 250 কোটি টাকা শোধ দেওয়া আছে। 250 কোটি টাকা সরকারকে দেওয়া, অলরেডি শোধ দেওয়া। অথচ সেটা এখন ঘ্যান্তা গাড়ি করে অনেকে নিজে ভোগ দখল করার চেষ্টায় আছে।